তাহলে আজকে হচ্ছে আমাদের লিঙ্কডইন এর মাধ্যমে আমাদের অ্যাকাউন্ট ব্র্যান্ডিং করা এবং লিঙ্কডইন এর মাধ্যমে আমাদের ক্লায়েন্ট গুলা হান্ট করা। হ্যাঁ, তো দেখেন এখান থেকে আশা করি সবাই লিঙ্কডইন অ্যাকাউন্ট আছে, তাই না? সবাই লিঙ্কডইন অ্যাকাউন্ট আছে না, বলেন তো? জি স্যার আছে। জি স্যার। জি জি স্যার। স্যার আছে। আচ্ছা। স্যার আছে। আমার আচ্ছা, ছিল স্যার, এখন নাই। কেন এখন নাই কেন? এখন নাই, রেস্ট্রিক্টেড করে দিয়েছে। অ্যাপ্লিকেশন করেছি, বলছে খুব দ্রুতই ফিরিয়ে দেওয়া হবে, ওয়েট করছি স্যার। আরে, আচ্ছা। ভেরিফাই আপনারা করার জন্য। আপনারা যেটা করবেন, লিঙ্কডইনটা আপনারা এই লিঙ্কডইন অ্যাপস এর মাধ্যমে ব্যবহার করবেন। এই যে আমি লিঙ্কডইন অ্যাপস এর মাধ্যমে ব্যবহার করতেছি। আমারও এরকম খুব ভালো লিঙ্কডইন অ্যাকাউন্ট হচ্ছে, মানে তো আপনার 1,000-এর উপরে কানেকশন ছিল। হ্যাঁ, এইরকম একটা লিঙ্কডইন অ্যাকাউন্ট কিন্তু রেস্ট্রিক্টেড করে দিছিল। পরবর্তীতে কিন্তু আমি এই লিঙ্কডইন অ্যাকাউন্টটা আবার পরবর্তীতে খুলছিলাম, সেটা হচ্ছে লিঙ্কডইন অ্যাপস এর মাধ্যমে খুলছি। তো আপনারা এই লিঙ্কডইন অ্যাপস এর মাধ্যমে ইয়েটা খুলতে পারেন, তাহলে হচ্ছে রেস্ট্রিক্টেডের সম্ভাবনাটা একটু কম থাকে। হ্যাঁ, এই রেস্ট্রিক্টেডের প্রথম শুনলাম স্যার। কোনটা? এটা এখন যেটা বলছি। অ্যাপস এর মাধ্যমে, হ্যাঁ। তো আপনারা এই লিঙ্কডইন অ্যাপসটা নামে নিবেন আপনার ডেস্কটপে এবং মোবাইলে, নামে হচ্ছে ওই। স্যার মোবাইলে কানেক্ট করা আছে আমারটা। হ্যাঁ হ্যাঁ, মোবাইলে হ্যাঁ, কানেক্ট করেন। ডেস্কটপে। স্যার ওইটা ডেস্কটপে নামায় কি লগ ইন করে নিব? আমার তো আ- লিঙ্কডইন আছে। যাদের দুইটা। অলরেডি আছে চালাচ্ছেন, কয়টা আছে? জি স্যার। আমার দুইটা আছে স্যার। তাহলে তো যে কোনো সময় আবার আকাম কইটা যেতে পারে। আমিও স্যার দুইটাই, একটাতে কাজ করি, ওগুলা করি না স্যার। দুইটাই স্যার আমারও। একটা পিসি থেকে দুইটা করা যায়? না না, করা যায় না, আগে করা যাইতো। ওই আমারও একই অবস্থায় ছিল, আমারও দুইটা ছিল, পরবর্তীতে আমার দুইটাই একসাথে গেছে। মানে একই আরে দিনে স্যার। দুইটাই একসাথে গেছে, মানে এটা যেদিন আইপি ধরে ফেলবে ওই দিন হচ্ছে এটা, মানে শেষ করে দিবে আর কি। তো এই জন্য স্যার ওই যে আপনারা, আমাদের ফেসবুকের মতন, যেমন যেদিন ধরছে সবারটাই করে দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ, তো ওইটা এখন যদি তো ওইটা করবে। একটা আছে স্যার, ওইটাই কিছু করি নাই। একটা স্যার সব প্রফেশনাল ভাবে সাজায় রাখছি, ওইটা দিয়ে কাজ করি, আর ওইটাই কিছু করি না। স্যার এত রেস্ট্রিকশন আসে, এই লিঙ্কডইনে লাভ কি? হুম হুম হুম। লিঙ্কডইনই তো স্যার লিঙ্কডইনই তো নাম্বার সব। বলে ভেরিফাই না করলে আইডি বলে রেস্ট্রিক্ট করে দেয়, মানে সাসপেন্ড বলে করে দেয়। কিসে? নাম্বার বলে ভেরিফাই না করলে, ফোন নাম্বারটা বলে ভেরিফাই না করলে আইডিটা বলে সাসপেন্ড করে দেয়। লিঙ্কডইনে? হ্যাঁ হ্যাঁ, লিঙ্কডইনের। হ্যাঁ করবেন, নাম্বার ভেরিফিকেশন করবেন, আইডেন্টিটি ভেরিফিকেশন করা লাগবে না। শোনেন, যারটা যারটা সাসপেন্ড করে তাদের ম্যাক্সিমামের ক্ষেত্রে আইডি কার্ড দিলেও আসে না, আবার অনেকের আসে। ঠিক আছে, তো জি আমার স্যার। আমার কথাটা হচ্ছে কি, আপনারা এত টেনশন করার দরকার নেই। আপনারা হচ্ছে একটা লিঙ্কডইন অ্যাকাউন্ট খুলবেন প্রফেশনালি সুন্দরভাবে অ্যাপসের থ্রুতে, অথবা পারলে মোবাইল স্যার অ্যাপস। আমারটা স্যার আমারটা রেস্ট্রিক্টেড করে দিছিল। পরে আমি আইডি কার্ড দিয়ে ভেরিফিকেশন করছি। তারপরে দিন আমার ব্যাকআপ দিয়ে দিছে? করছিল। হ্যাঁ, ওইটা কি স্মার্ট কার্ড ছিল মেবি, না? এই যে ন্যাশনাল আইডি কার্ড দিয়ে করছিলাম। ন্যাশনাল আইডি কার্ড দিয়ে দিছে? জি স্যার। তাহলে তো খুবই ভাগ্য ভালো আসলে, ন্যাশনাল আইডি কার্ড এখন দিয়ে। তো পাসপোর্ট দিয়ে দেয়, ন্যাশনাল আইডি কার্ডের ন্যাশনাল অপশন আইডি ওখানে কার্ড, নাই। হ্যাঁ হ্যাঁ, এখন তো ন্যাশনাল আইডি কার্ড দিয়ে দেয় না, তাও এখন এনএফসি পাসপোর্ট যাদের আছে তাদেরকে দেয়। আর জি স্যার। ডিজিটালটা দিয়ে হয় না আর কি, ওই যে নতুন যে ইলেকট্রনিক্সটা দিয়ে হয়, আমারটা দিয়ে হয় নাই। এনএফসি পাসপোর্ট দিয়ে হয় সম্ভব আর কি, আমি হ্যাঁ যতটুকু। হ্যাঁ, ওটা দিয়ে হয় কিন্তু। আচ্ছা, যাই হোক, তো আপনাদেরকে আমি যেমনি বলছি, যাদের আছে তো আছেই, যাদের নাই তাদের উদ্দেশ্যে কথা হচ্ছে, আপনারা হচ্ছে দরকার মোবাইলে খোলেন। আপাতত আপাতত মোবাইলে খোলেন, মোবাইলে লিঙ্কডইন অ্যাপসটা নামান, নামে সেখানে সুন্দর করে যেই যে মেল দিয়ে কখনো আপনি লিঙ্কডইনটা খোলা হয়নি সেই মেল দিয়ে প্রফেশনালি সুন্দরভাবে খুলে নেন, তাহলেই হবে। খোলার পরে দেন হচ্ছে খুব সুন্দর প্রফেশনাল একটা ছবি দিবেন, যে ছবিটা, যে প্রফেশনাল ছবিটা আপনাকে ফেসবুকে দিতে বলছি, টুইটারে দিতে বলছি, ইনস্টাগ্রামে দিতে বলছি, সেম পিকচারটা, একদম সেম পিকচারটা আপনি কোথায় দিয়ে দিবেন? লিঙ্কডইনে দিবেন। এবং কাভারের মধ্যে কি দিবেন? ওই যে আপনাকে কাভার পেজ হিসেবে, কাভার ফটো হিসাবে আমি বলছিলাম যে ব্যানার ইউজ করার জন্য ফেসবুকে, তো ঠিক ওই ব্যানারটাকে আবার হচ্ছে লিঙ্কডইনের সাইজে তৈরি করবেন। গুগলে সার্চ করবেন যে লিঙ্কডইন ব্যানার ইমেজ সাইজ, তখন সেই সাইজে সেটাকে রিসাইজ করে সেটাকে এরকম একটা ব্যানার বানিয়ে নেবেন। এই যে এটা হচ্ছে আমার ধরেন
এটা হচ্ছে আমার লিঙ্কডইনের ব্যানার। এটা হচ্ছে আমার লিঙ্কডইনের ব্যানার। আপনারা ঠিক একইভাবে এরকম একটা লিঙ্কডইনের ব্যানার ইমেজ তৈরি করে নেবেন। আমি আপনাদেরকে এর আগেও বলছি যে ওয়ার্ল্ডের 80 থেকে 90% ক্লায়েন্ট আছে শুধু লিঙ্কডইনে। 80 থেকে 90% ক্লায়েন্ট আছে লিঙ্কডইনে। আমাদের অমিত স্যারও কিন্তু লিঙ্কডইন থেকে ক্লায়েন্ট, আমি তো নিছি, আমাদের অমিত স্যারও কিন্তু লিঙ্কডইন থেকে ক্লায়েন্ট নিয়ে কাজ করছে, এখনো করতেছে। ওই ক্লায়েন্টকে ফাইবারে নিছে, লিঙ্কডইন থেকে ফাইবারে নিয়ে ওই একরকম পার্মানেন্ট বানিয়ে নিছে। এখন প্রতিনিয়ত ওই ক্লায়েন্ট ফাইবারে অর্ডার করে, কিন্তু পাইছে কিন্তু ওই ক্লায়েন্ট লিঙ্কডইনের মধ্যে। ওয়ার্ল্ডে ফাইবার আপওয়ার্কে যত ক্লায়েন্ট আছে এদের 80 থেকে 90% মানে আছে আছে লিঙ্কডইনে, আর বাকি 20% আছে হচ্ছে আপনার ফাইবার আপওয়ার্কে। এটার লজিকটা কি জানেন? আচ্ছা, ফাইবারে যারা আপনাকে কাজ দিচ্ছে বা আপওয়ার্কে যারা কাজ দিচ্ছে, তারা তো কোনো না কোনো একটা কোম্পানির বা কোনো না কোনো বিজনেসের ওনার বা ফাউন্ডার বা সিইও বা ম্যানেজার, তাই না? বলেন তো, এর বাইরে কেউ? না মানে স্যার। যার কোনো বিজনেস নাই, যার কোনো উদ্দেশ্য নাই, সে কি আপনাকে কাজ দিবে এমনি এমনি আইসা? না যারা স্যার। কাজ না দিচ্ছে স্যার। তার তো অবশ্যই বিজনেস আছে, বা তাই সে কোনো কোম্পানির ম্যানেজার আছে, বা সে কোনো কোম্পানির ডিসিশন মেকার, যাকে বলি ধরেন ম্যানেজার বা সিইও বা ফাউন্ডার বা চেয়ারম্যান, এরকম তো কিছু একটা, তাই না? জি জি স্যার। স্যার। বাইরের দেশে যারা হচ্ছে এরকম বড় বড় পদে থাকে, বা যারা বাইরের দেশে কি বাংলাদেশেও প্রত্যেকটা দেশেই যারা হচ্ছে এই সকল বড় বড় পোস্টে থাকে বা ডিসিশন মেকার থাকে কোনো একটা কোম্পানি, সেটা হোক ছোট কোম্পানি হোক বড় কোম্পানি, তাদের কিছু থাকুক আর না থাকুক মাস্ট বি একটা লিঙ্কডইন অ্যাকাউন্ট থাকে। মাস্ট বি একটা কি থাকে? একটা লিঙ্কডইন অ্যাকাউন্ট থাকে। কথা কি বলছি বুঝতে পারছেন? তাদের লিঙ্কডইন জি স্যার। অ্যাকাউন্ট থাকবেই, এটা মিস নাই, তাদের লিঙ্কডইন অ্যাকাউন্ট থাকবেই। ওই লিঙ্কডইন অ্যাকাউন্টের মাধ্যমে ওই লিঙ্কডইন ওই লিঙ্কডইন অ্যাকাউন্ট তাদের থাকবেই, তো তাদের যখন কাজের প্রয়োজন হয় তারা হয়তো অনেকেই ফাইবার আপওয়ার্কে যায়, দ্রুত কাজের দরকার হইলে সেখানে যায় নক করে। কিন্তু কিন্তু আপনি যদি ওই লোকগুলোর সাথে লিঙ্কডইনে কানেক্ট হইতে পারেন, কিভাবে কানেক্ট হবেন সেটা আমি এখন দেখাবো। ওই লোকগুলোর সাথে যদি আপনি কানেক্ট হইতে পারেন, তাহলে কি করবে, যখন আপনি এরকম রেগুলার পোস্ট করতেছেন, আপনার অ্যাক্টিভিটি গুলা সে দেখতেছে, তখন তার এই টাইপের কোনো সার্ভিসের দরকার হইলে আপনাকে সে নিজেই নক দিবে। নিজেই সে মেসেজ করে বলবে যে দেখো, তুমি তো হচ্ছে এসইও সার্ভিস দিচ্ছ, বা তুমি তো হচ্ছে ফেসবুক অ্যাডস এর সার্ভিস দিচ্ছ, আমার কোম্পানির জন্য ফেসবুক অ্যাডস এর সার্ভিস লাগবে, তো তুমি কি আমাকে সার্ভিসটা দিতে পারবা কিনা, বা গুগল অ্যাডস এর সার্ভিস লাগবে, তুমি কি আমাকে দিতে পারবা কিনা। তো সেটা কিন্তু সেই ক্লায়েন্টই আমাদেরকে নক করে বলবে। অহরহ আছে, হাজার হাজার লক্ষ লক্ষ ক্লায়েন্ট প্রতিদিন এভাবে কাজ দিচ্ছে লিঙ্কডইনের থ্রুতে। তারা নিজেরাই আমাদেরকে মেসেজ করে বলবে যে আমার অমুক সার্ভিসটা দরকার, তুমি কি হেল্প করতে পারবা কিনা। ইভেন আমরাও তাদেরকে নক করব সেটা পরবর্তীতে, বাট তারাও আমাদেরকে নক করে করে বলবে যে ভাই তুমি আমাকে একটু হেল্প করো, বা আমাকে এই সার্ভিসটা তুমি দিতে পারবা কিনা। তো এই জন্য হচ্ছে আপনারা কি করবেন, আপনারা এই জন্য তাদেরকে তাদেরকে হচ্ছে কানেক্ট করে রাখবেন। আর লিঙ্কডইনটাকে ফুললি প্রফেশনাল, মানে লিঙ্কডইন হচ্ছে এমন একটা জিনিস, এটা আপনার ওয়ান কাইন্ড অফ এই অ্যাকাউন্টে একটা সিভি। এই অ্যাকাউন্টটা একটা সিভি, অর্থাৎ একটা ক্লায়েন্ট যখন আপনার অ্যাকাউন্টটা ঘুরে দেখবে তখন আর আপনার সিভি প্রয়োজন হবে না তার, যদিও সিভি আমরা দেই ফর্মালিটি, বাট এটা একটা ওয়ান কাইন্ড অফ সিভি, যে এই এই সিভিটা সে দেখবে। মানে এটা দেখলে সে বুঝবে যে আপনি আসলে কোথায় পড়াশোনা করছেন, আপনার স্কিল গুলা কি কি আছে, এখানে সব স্কিল আমরা দিয়ে দিছি। হ্যাঁ, আপনি কোথায় পড়াশোনা করছেন, আপনার এক্সপিরিয়েন্স গুলা কি কি আছে, ঠিক আছে। দেন হচ্ছে আপনি কি কি সার্ভিস দেন, সেই সার্ভিস গুলা সে দেখবে। আপনার নিজের সম্পর্কে আপনি এখানে অ্যাবাউট সেকশনে লিখে দিবেন, সেই অ্যাবাউট সেকশনটা এখান থেকে সে দেখবে। আপনি এখান থেকে হচ্ছে আপনার ওয়েবসাইটটা দিয়ে দিবেন। তো আপনারা একটা কাজ করতে পারেন, আপনাদের ফাইবার বা আপওয়ার্কের লিঙ্কটা আপনারা এখানে দিয়ে দিতে পারেন। এখন আমার তো এটা পুরোপুরি অপটিমাইজ করা আছে, আপনারা এটা অপটিমাইজ করে নিবেন। অপটিমাইজ করে নিবেন, অপটিমাইজ করাটা ইজি। এখানে এই যে অ্যাড প্রোফাইল সেকশনে যায়, এই যে এখানে লেখা আছে অ্যাড এডুকেশন। এখন অ্যাড এডুকেশনে যায় আপনি আপনার কলেজ ইউনিভার্সিটির নামটা লিখে দিবেন, কি কি চাই সেগুলো দিবেন। অ্যাড পজিশন, অ্যাড পজিশনে যায় আপনার কোনো পজিশন থাকলে সেটা আপনি এখান থেকে দিয়ে দিবেন, যে আপনি এখন কোনো কোম্পানিতে জব করতেছেন কিনা। হ্যাঁ, সেটা দিয়ে দিবেন। তাহলে আপনি যে কোনো কোম্পানির নাম এখানে দিয়ে দিতে পারেন, যে কোনো কোম্পানি ধরেন আপনি দিয়ে দিলেন টেকনিক্যাল আইটি ইনস্টিটিউট, বা হচ্ছে আপনি যে কোনো একটা কোম্পানির নাম এখানে দিয়ে দিতে পারেন, যে
যে কোনো একটা কোম্পানির নাম দিয়ে দিবেন, বা হচ্ছে আপনি ফাইবারের নাম দিয়ে দিলেন। হ্যাঁ, ধরেন আপনি এখান থেকে দিয়ে দিলেন যে টাইটেল। টাইটেল যদি আমি এখান থেকে বলি যে ফেসবুক, ফেসবুক, আমি যদি এখান থেকে দিই ফেসবুক অ্যাডস এক্সপার্ট, অথবা এখান থেকে যদি আমি বলি যে মেটা অ্যাড এক্সপার্ট, মানে ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম, মেটা অ্যাডস এক্সপার্ট, সাপোজ আমি এরকম এটা দিয়ে দিলাম। এবং এমপ্লয়ি টাইপটা আমি এখান থেকে কি দিব, ফ্রিল্যান্স, যে আমি ফ্রিল্যান্সিং করি। কোম্পানি, কোম্পানি কি দিব, ফাইবার, যে আমি কোথায় করি, এটা ফাইবারে করি। এই যে দেখেন ফাইবারের নাম চলে আসছে। আপনারা আমাদের কোম্পানির নামও দিয়ে দিতে পারেন, টেকনিক্যাল আইটি। আপনি কবে শুরু করছেন সেটা, ধরেন আমি শুরু করছি হচ্ছে মার্চে, এরকম একটা তারিখ দিয়ে দিবেন, ধরেন মার্চে 2023 শুরু করছি। দিয়ে এখান থেকে বলছে ইনডেট, ইনডেট আমি দিচ্ছি না, কারণ আমি এখানে যে আই এম কারেন্টলি ওয়ার্কিং রোল, মানে আমি সেখানে এখনো কাজ করতেছি। এবং বলতেছে আগে যেগুলো আমি দিছি এগুলো ইন থাকবে না, এগুলো চলমান আছে, সমস্যা নেই। আচ্ছা, এখানে বলছে লোকেশন, লোকেশন টাইপটা কি, লোকেশন টাইপটা হচ্ছে আমরা সেখানে রিমোট জব করি ফাইবারে। হ্যাঁ, এবার ফাইবারে আপনি কি কি সার্ভিস দেন, সেই স্কিল গুলো আপনি এখান থেকে দিতে পারেন, যে ফাইবারে আপনি কি কি সার্ভিস দেন। হোয়ার ডিড ইউ ফাইন্ড জব, কোথায় তুমি জবটা পাইছিলা। আচ্ছা, আমরা কোথায় জবটা পাইছি সেটা দেওয়ার দরকার নেই, সেটা আমরা দিব অদার্স। এখানে স্কিল, যে আপনি ফাইবারে ধরেন যে কোম্পানিতে আপনি আপনি শুধু ফাইবারের নাম দিবেন না, আপনি ধরেন টেকনিক্যাল আইটি ইনস্টিটিউট দিলেন, যে আপনি দিলেন যে ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, এমপ্লয়ি টাইপ ফ্রিল্যান্স, কোম্পানি নাম দিবেন টেকনিক্যাল আইটি, আমাদের নাম সার্চ করলে চলে আসবে। তারপরে হচ্ছে এখান থেকে আপনি এরকম রিমোট দিবেন, বা অন্য অন্য যে কোনো কোম্পানির নাম দিবেন আর কি। এবার এখানে এসে আপনি স্কিল গুলোও দিতে পারেন, যে কি স্কিল আছে আপনার, সেই স্কিল গুলো দিতে পারেন। সাপোজ আপনি দিতে পারেন কি কি, ধরেন দেন আপনি কি দিবেন বলেন তো, ধরেন আপনি দিলেন যে ফেসবুক অ্যাডস, ফেসবুক অ্যাডস, গুগল অ্যাডস। ফেসবুক অ্যাডস, যে ফেসবুক হুম। অ্যাডস আসছে। তারপরে হচ্ছে আপনার মেটা অ্যাডস দিয়ে দেখেন, যে মেটা অ্যাডস আসছে। তারপরে হচ্ছে আপনি এখান থেকে দেন গুগল অ্যাডস, গুগল অ্যাডস আসছে। তারপরে আপনি এখান থেকে দিতে পারেন হচ্ছে আহ, এক একটা কয়েকটা কোম্পানি এখানে যুক্ত করে দিবেন, এক এসইও। একটা কোম্পানিতে এক একটা দিবেন। হ্যাঁ, এক একটা কোম্পানিতে এক একটা দিবেন, ডিজিটাল মার্কেটিং ধরেন আমি এরকম দিলাম, আপনারা দিবেন। এরপর হচ্ছে অ্যাড মিডিয়া, এখানে আপনার কোম্পানির কোনো কাজের স্যাম্পল থাকলে সেই স্যাম্পল গুলো এখান থেকে যুক্ত করে দিতে পারেন, অথবা কোনো লিঙ্ক থাকলে সেই লিঙ্কটা দিয়ে দিতে পারেন। ধরেন এখানে আপনি যদি ফাইবারের, আপনার ফাইবার অ্যাকাউন্টের লিঙ্কটা দিয়ে দেন, এখানে অ্যাড লিঙ্কে ক্লিক করে আপনার ফাইবার অ্যাকাউন্টের লিঙ্কটা দিয়ে দেন, অথবা অ্যাড মিডিয়াতে ক্লিক করে আপনি আপনার কাজের কোনো স্যাম্পল এখান থেকে দিতে পারেন। আমার কাজের কোনো স্যাম্পল এখানে এই জায়গায় আছে কিনা বলতে পারছি না, ধরেন আমি এখন দিচ্ছি না কিছু, এটাকে সেভ করে দিচ্ছি। তা আপনারা আপনাদের ফাইবার অ্যাকাউন্টের লিঙ্কটা ওইখানে দিয়ে দিবেন, এটা কি হয়ে যাবে, আমার এখানে যুক্ত হয়ে যাবে। আমি এটাকে এখন পোস্ট করবো না, বলছে যে তোমার এই পজিশনটাকে তুমি পোস্ট করতে চাও কিনা। তাহলে দেখেন এটা আমার এখানে যুক্ত হয়ে যাবে। আমি যদি এখানে আসি, এই যে দেখেন ফাইবার অ্যাডস এক্সপার্ট, মেটা এক্সপার্ট, এই যে আমার এক্সপিরিয়েন্স গুলা কি কি। আমি আউটসোর্সিং ইনস্টিটিউটে জব করছি, আমি হচ্ছে গ্রিন আইটিতে জব করতেছি, আমি হচ্ছে ফিক্স এন্ড ডিজিটাল মার্কেটিং এ জব করছি, আমি ফাইবারে জব করতেছি। আমার আরো আছে, সেগুলো আমি এখানে যুক্ত করে দিব। আমার অন্য অন্য কোম্পানি আছে, এত কোম্পানিতে কাজ করছি, সব তো আর দেওয়া যায় না। যেগুলোতে আমি পার্মানেন্ট আছি সেগুলোর নাম দিয়েছি। ফ্রিল্যান্সিং করার জন্য এই টুকটাক যেসব কোম্পানিতে জব কাজ করছি এগুলো তো আর এখানে দিই না। এই যে স্কিল গুলো এখানে চলে আসছে। হ্যাঁ, স্কিল গুলো এখানে চলে আসছে। তারপরে আমার সম্পূর্ণ আপনারা কি করবেন, এই যে স্কিল সেকশনে আইসা, স্কিল সেকশনে এসে স্কিল গুলো যুক্ত করবেন কিভাবে, এই যে প্লাস আইকনে ক্লিক করে করে, প্লাস আইকনে ক্লিক করে করে আপনারা এই এখান থেকে হচ্ছে স্কিল গুলো যুক্ত করে দিতে পারেন। এখানে আরো স্কিল আছে, যেমন আমি এখান থেকে যদি দেই, আমার হচ্ছে কিওয়ার্ড রিসার্চের স্কিল আছে। তো বলতেছে যে কিওয়ার্ড রিসার্চের যে স্কিল আছে সেটা আপনার কোন কোম্পানিতে আছে, আপনি কি কোম্পানির নাম এখানে শো করাইতে চান, তাহলে এখানে আপনি
টিক মার্ক করে দিবেন না, আমি কোনো কোম্পানির নাম শো করাইতে চাই না, আমার জাস্ট স্কিল আছে, আমি স্কিলটা দিলাম। এখন কোম্পানির নাম দিতে দেই না এই জন্য যে আমার 4টা কোম্পানিতে স্কিল আছে, আমার 4টা কোম্পানিতে স্কিল আছে। এখন আমি দিলে 4টা কোম্পানিও দিতে পারি, দেখি 4টা কোম্পানি দিলে কিভাবে আসে। আচ্ছা, এই যে আমি 4টা কোম্পানির নামে দিছি, এই যে 4টা কোম্পানির নামে আসছে। এই যে কিওয়ার্ড রিসার্চ, কোন কোন কোম্পানিতে কিওয়ার্ড রিসার্চ করি, এই যে ফোর এক্সপিরিয়েন্স অ্যাক্রস গ্রিন ইনিশিয়েটিভ সলিউশন, এই যে এই সার্ভিস স্কিল গুলো আছে। আবার এখানে প্লাস আইকনে ক্লিক করেন, তারা যেগুলো মানে সাজেস্ট করতেছে আমি সেখান থেকে নিচ্ছি। হ্যাঁ, তারপরে অনলাইন রেপুটেশন ম্যানেজমেন্ট, এটাকেও দিলাম, ধরেন 4টা কোম্পানি দিয়ে দিলাম, সমস্যা নেই, কারণ আমার স্কিলে এক্সপিরিয়েন্স। আপনারা এরকম 3-4টা কোম্পানির নাম দিয়ে দিবেন, যে কোনো 3-4টা কোম্পানি গুগল থেকে নিয়ে এরকম 3-4টা কোম্পানি নিয়ে দিবেন। আবার অ্যাড মোর স্কিল, তারপরে এখানে দেই আমি কি কে দিব বলেন তো, আমি এখান থেকে দেই ই কমার্স কনসালটেশন, এটা দিলাম, সেভ। এরকম অনেক স্কিল, যত পারেন স্কিল গুলা দিয়ে দিবেন, কারণ এই স্কিল গুলো আপনার একটা এক ধরনের ওয়ান কাইন্ড অফ সিভি। গুগল অ্যানালাইটিক্স এটাও আমি পারি, এটাও দিয়ে দিলাম। অ্যাড মোর স্কিল, তারপরে ল্যান্ডিং পেজ অপটিমাইজেশন, ই কমার্স অপটিমাইজেশন, এটাও দিয়ে দিলাম। আপনারা এরকম দিয়ে দিবেন, হ্যাঁ। তারপরে ওয়েব অ্যানালাইটিক্স এর কাজ পারি কিনা, আচ্ছা এত কিছু আমি আর দিচ্ছি না, আর এত কিছু দিব না। আমি অনলাইন মার্কেটিং দিই, কারণ এটা তো কমন, এটা তো অবশ্যই দিতেই হবে। কারণ এই স্কিলের উপরে আমার প্রোফাইলটা মানুষের কাছে শো করবে, এবং কেউ ঢুকলেও আমার স্কিলগুলো দেখবে, আবার এই স্কিলগুলো লিখে সার্চ করলো তাদের কাছে আমার প্রোফাইলটা শো করবে। তারপরে আমি এখান থেকে দিই লিঙ্কডইন অ্যাডভার্টাইজিং, যাতে লিঙ্কডইন অ্যাডভার্টাইজিং, তারপরে এখান থেকে দিই টুইটার মার্কেটিং। প্রোফাইলটা যত সুন্দর করবেন একটা ক্লায়েন্ট আইসা তত বেশি মনোমুগ্ধ হবে। তারপরে এখান থেকে দিই মার্কেটিং স্ট্র্যাটেজি, আমরা একটা ডিজিটাল মার্কেটার হিসাবে তো এটা দিব। এই যে এখানে লিখে দিছি 75% হায়ার ভ্যালু স্কিল কন্টেক্টস, 75% হায়ার্স হবে আপনার এই স্কিলের উপরে। হ্যাঁ, এখন আপনি এখানে যত পারেন যত স্কিল আছে সব দিয়ে দিবেন, এখান থেকে ডিজিটাল মার্কেটিং যত স্কিল আছে। তারপরে এখান থেকে আমি দেই সোশ্যাল মিডিয়া দিয়ে দেই, তারপর হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং দিয়ে দিই। আচ্ছা, আপাতত আমি আর দিচ্ছি না, এই যে এগুলো আমার এখানে চলে আসে সোশ্যাল মিডিয়া, এই যে আমার মোট এছাড়াও আরো 34টা স্কিল এখান থেকে আছে। এখানে আপনার এডুকেশনটা দিয়ে দিবেন, আপনি কোন স্কুল কলেজ বা ভার্সিটিতে পড়াশোনা করছেন সেটা এখান থেকে দিবেন। এখান থেকে এক্সপিরিয়েন্স গুলো আমি দিছি, যে কোন কোন কোম্পানিতে কোথায় কোথায় আমি জব করছি। এই যে এখানে আমি আরো 13টা এক্সপিরিয়েন্স আছে আমার। হ্যাঁ, এই যে আরো 13টা এক্সপিরিয়েন্স আমি এখানে যুক্ত করে দিছি বিভিন্ন কোম্পানির, আপনারা এগুলা দিবেন। তারপরে হচ্ছে আপনারা এখান থেকে এগুলো হচ্ছে আপনি পোস্ট, আপনি কোনো পোস্ট করে থাকলে সেই পোস্ট গুলো এখানে শো করবে আর কি। তারপর হচ্ছে সার্ভিস, এই সার্ভিস অপশনে এসে আপনি কি কি সার্ভিস দেন সেই সার্ভিস গুলা দিয়ে দিবেন। এই যে এখানে কলম আইকনে যুক্ত ক্লিক করলে এই যে আমি কি কি সার্ভিস দিই, ডিজিটাল মার্কেটিং, ইমেল মার্কেটিং, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, ব্র্যান্ড মার্কেটিং, কন্টেন্ট স্ট্র্যাটেজি, ডিরেক্ট মেল মার্কেটিং, লিড জেনারেশন, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সার্চ ইঞ্জিন মার্কেটিং। এই সার্ভিস গুলো আমি দিই, আমি দেখি এখান থেকে গুগল এডস, ফেসবুক এডস এগুলো আছে কিনা। এগুলা মেবি নাই, এই জন্য আমি মনে হয় দিতে পারি নাই, আমার যতটা মনে পড়ে এই সার্ভিসের মধ্যে ফেসবুক অ্যাডসটা পাই নাই। গুগল অ্যাডসও মেবি
গুগল, হ্যাঁ এগুলো পাই নাই এই জন্য আমি দিতে পারিনি আর কি। হ্যাঁ, যা পাইছি এগুলো দিয়ে দিছি, সমস্যা নেই। তারপর হচ্ছে এখানে আপনার অ্যাবাউট সেকশনটা লিখবেন। এখন অ্যাবাউট সেকশনটা কোত্থেকে লিখবেন? অ্যাবাউট সেকশনটা হচ্ছে আপনারা চ্যাট জিপিটি দিয়ে লিখতে পারেন, যে চ্যাট জিপিটি ব্যবহার তো দেখাইছি আপনাদেরকে, তাই না? সবাই ব্যবহার করতে পারেন না চ্যাট জিপিটি? জি স্যার। জি বাকিরা স্যার। বাকিরা স্যার পারি স্যার। চ্যাট জিপিটি করতে ইয়া করতে পারি, ইউজ করতে পারি। হ্যাঁ, চ্যাট জিপিটিতে যা লিখবেন যে আই এম এ ডিজিটাল মার্কেটিং, মাই মাই সার্ভিসেস আর, তারপরে লিখবেন যে আমি একজন ডিজিটাল মার্কেটিং, আই এম ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, আমি একজন ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, মাই সার্ভিসেস আর গুগল অ্যাডস, ফেসবুক অ্যাডস, ইউটিউব এসইও অ্যান্ড আদার্স ডিজিটাল মার্কেটিং। ঠিক আছে, এরপরে এতটুকু লিখে লিখবেন ক্যান ইউ গিভ মি এ ডেসক্রিপশন ফর মাই লিঙ্কডইন অ্যাবাউট সেকশন, যে তুমি কি আমাকে আমার লিঙ্কডইন অ্যাবাউট সেকশনের জন্য একটা ডেসক্রিপশন লিখে দিতে পারবা কিনা। সে লিখে দিবে সুন্দর করে। সেটা আবার কপি পেস্ট করে আইনা না বসে, সেটাকে একটু অপটিমাইজ করে এখানে এটা বসায় দিবে। অথবা অথবা কয়েকটা ফাইবার অ্যাকাউন্ট ঘুরবেন, ফাইবারে ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ করবেন বা আপওয়ার্কে ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ করবেন, সেখানে যারা আসবে টপ রেটেড, তাদের 5-6 জনের প্রোফাইলগুলোকে ঘাঁটবেন। ধরেন আপনি গুগল অ্যাডস সম্পর্কে লিখবেন, ফেসবুক অ্যাড সম্পর্কে লিখবেন, এরকম 3-4টা সার্ভিস নিয়ে লিখবেন। তখন আপনি করবেন কি, ফাইবারে লিখে সার্চ করবেন ডিজিটাল মার্কেটিং, তখন সেই গিগটা আসবে। কয়েকটা গিগ রিসার্চ করে সেখান থেকে কয়েকটা লাইন নিলেন তাদের থেকে। ফেসবুক অ্যাডস লিখে সার্চ করে সেখানের গিগ থেকে কয়েকটা নিলেন। গুগল অ্যাডস থেকে সার্চ করে এরকম কয়েকটা সার্ভিসের এই থেকে গিগ থেকে নিয়ে, বা একটা গিগেই সম্পূর্ণ আপনি কি করতে পারেন, কয়েকটা গিগে আপনি রিসার্চ করে কয়েকটা গিগ দেখে দেখে সেই গিগ থেকে আপনি সুন্দর করে একটা অ্যাবাউট সেকশন তৈরি করে এখানে যুক্ত করে দিতে পারেন। আমি কি বুঝেছি, বুঝতে পারছেন বলেন তো, নাকি আরো জি স্যার। একজ্যাক্ট দেখাইতে হবে? জি জি স্যার, স্যার বুঝতে পারছি। যে আমি একটু দেখাই। ধরেন আমরা এখান থেকে যাই, ফাইবারে যাই। এখন ফাইবারে ধরেন আমি এখান থেকে ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ করি, ডিজিটাল মার্কেটিং। এখন ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ করার পর দেখেন, এখন দেখেন এখান থেকে অনেকগুলা গিগ আসলো বা হচ্ছে আসলো, লোকজন আসলো। এখন আমি জাস্ট সিম্পলি কি করব বলেন তো, এখান থেকে যে কোনো একজনের প্রোফাইলে যাব। কোনো সময় উপরের দিকে না যায় একটু নিচের দিকে যাবেন, 2-3 নাম্বার পেজে যাবেন, কারণ এই উপরের গুলো অনেকে ইউজ করে। ধরেন আমি এই লোকের এখানে যাই, তার অ্যাকাউন্টে যাই। আচ্ছা, এখন দেখেন সে তার ফাইবার অ্যাকাউন্টে সুন্দর একটা ডেসক্রিপশন লিখে দিছে। এটা যদিও ছোট, আমাদের লিঙ্কডইনটা হইতে হবে আর একটু বড়। হয়ে যায়, হাই দেয়ার উই আর এ টিম অফ গ্রাফিক ডিজাইনার, সোশ্যাল মিডিয়া ম্যানেজার অ্যান্ড ওয়ার্ডপ্রেস ডেভেলপার্স। যা আমাদের কি আছে, গ্রাফিক ডিজাইনার, সোশ্যাল মিডিয়া অ্যান্ড ওয়ার্ডপ্রেস ডেভেলপারের একটা টিম তারা। এজ এ টিম উই স্পেশালাইজ ইন সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, পেজ অপটিমাইজেশন অ্যান্ড কন্টেন্ট। ধরেন আপনি এতটুকু নিয়ে এখানে দিয়ে দিতে পারেন, সমস্যা নেই। এতটুকু নিয়েও এখানে দিয়ে দিতে পারেন, কিন্তু একটু বড় করে যদি দিতে চান, ধরেন আপনি তার গিগটাকে ওপেন করেন, কারণ গিগের মধ্যে তো আরো বড় থাকে। এরকম কয়েকটা গিগ অ্যানালাইসিস করেন, করে নিয়ে একটা ডেসক্রিপশন লিখে দেন। কয়েকটা গিগ থেকে কাটসিট করে করে নিয়ে একটা ডেসক্রিপশন লিখে দেন। এই যে ধরেন, এই যে আপনি এখান থেকে, সে লেখছে কি, আর ইউ লুকিং ফর এ প্রফেশনাল সোশ্যাল মিডিয়া ম্যানেজার অর ডিজিটাল মার্কেটিং ম্যানেজার। আপনি এখানে কি লিখবেন, যে আর ইউ লুকিং ফর এ প্রফেশনাল, আপনি এরকম লিখে দিতে পারবেন, লুক নো ফার্দার আওয়ার অ্যাপ্রোচ। আপনি এখান থেকে সেম সুন্দর করে এই গিগটাকে কপি পোস্ট করে নিয়ে আপনি কি করতে পারেন, এই গিগটাকে কপি পেস্ট করে নিয়ে, ধরেন আমি যদি এই গিগটাকে কি করি, এখান থেকে কপি পেস্ট করে নিয়ে সেখানে বসায় দেই, এনাফ। এটাকে একটু কাটছিট করেন, একদম সম্পূর্ণ কপি পেস্ট না করে। ধরেন আপনি তো গুগল এডস এর সার্ভিস দেন, গুগল এডস থেকে কয়েকটা লাইন আনেন কারো প্রোফাইল থেকে, কারো গিগ থেকে। অথবা আপনি এখানের মধ্যে যুক্ত করে দেন, এই যে এখানে লেখছে হেয়ার আর দ্য সার্ভিস উই অফার, আপনি এখানে দেন হেয়ার আর দ্য সার্ভিস আই অফার, যা আমি কি কি সার্ভিস অফার করি।
এখানে বলছে পেজ সেট আপ অ্যান্ড অপটিমাইজেশন, আপনি এখানে দেন ফেসবুক পেজ সেট আপ, ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম পেজ সেট আপ অ্যান্ড অপটিমাইজেশন, এটা দেন। কন্টেন্ট ক্রিয়েশন, আপনি কন্টেন্ট ক্রিয়েশন পারেন না, সেটা দেওয়ার দরকার নেই। হ্যাশট্যাগ স্ট্র্যাটেজি, এটা দেন, হ্যাশট্যাগ আপনারা বানাইতে পারবেন। কন্টেন্ট শিডিউলিং, এটা আপনি পারেন, দেন। ব্যানার, একটা ব্যানার আপনি তৈরি করে দিতে পারেন, দেন। এবার 6 নম্বরে যায় আপনি দেন ফেসবুক অ্যাডস। এবার ফেসবুক অ্যাডস এর জন্য আপনি ফেসবুক অ্যাডস এর আপনি কি কি দেন, পিপিসি ক্যাম্পেইন করেন, ডিসপ্লে ক্যাম্পেইন করেন, তারপরে হচ্ছে কি ইউটিউব অ্যাডস করেন, তাই না? বা ভিডিও অ্যাডস করেন। তারপরে আপনি আরো কি কি করেন, গুগল এই ফেসবুক অ্যাডস করেন, ফেসবুক অ্যাডসটা এখানে লিখে দেন। এরকম তাদের মতোই যে ব্যানার্স এর পরে 6 নম্বরে দেন ফেসবুক অ্যাডস, 7 নম্বরে দেন গুগল অ্যাডস, 8 নম্বরে দেন ইউটিউব এসইও। আমি কি বুঝাইতে চাইছি, বুঝছেন? জি স্যার। জি জি স্যার, স্যার। জি স্যার। বুঝতে পারতেছেন তো আমি কি বুঝাতে চাচ্ছি নাকি? জি স্যার, বুঝতে পারতেছি। এবার সাত জি নম্বরে স্যার, এরকম বুঝতে আপনি আপনার পারতেছি। সার্ভিস গুলা দিয়ে একটু এক্সপ্লেন করে দেন। যেমন আপনি এখানে ফেসবুক অ্যাডস দিলেন, ফেসবুক অ্যাডস লিখে এবার আপনি আপনার বিস্তারিত লিখলেন যে আমি তোমার জন্য কি করব, যে আই 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 ক্যান অ্যাডস ইউর, আই ক্যান অ্যাডস রান ফেসবুক অ্যাডস অ্যাজ পার ইউর টার্গেটেড অডিয়েন্স এন্ড টার্গেটেড লোকেশন। ঠিক আছে, উইথ হাই কোয়ালিটি, বা উইথ হাই কোয়ালিটি কি লিখবেন, যে পারফরমেন্স, যে আমি হাই কোয়ালিটি পারফরমেন্সের সাথে তোমার টার্গেটেড লোকেশন এবং টার্গেটেড অডিয়েন্সদের কাছে তোমার ফেসবুক অ্যাডস রান করে দিতে পারবো। ঠিক সেম ভাবে গুগলের সেটটাও এইভাবে লিখে দেন। বুঝতে পারছেন কি বলতেছি? গুগলের সেটটাও এইভাবে জি লিখে স্যার। দেন। তারপরে আপনি আরো কি কি লিখে দিতে পারেন বলেন তো? ফেসবুক অ্যাডস পারেন, গুগল অ্যাডস পারেন, ইউটিউব এসইও পারেন, হ্যাঁ। যা আই ক্যান ইনক্রিজ ইউর সাবস্ক্রাইবার এন্ড ভিউজ, কি হ্যাঁ, যে আমি তোমার কি করতে পারবো, যে আমি তোমার সাবস্ক্রাইবার এবং ভিউর কি করতে পারবো, বাড়িয়ে দিতে পারবো উইথ ইন শর্ট টাইম, খুব অল্প সময়ের মধ্যে। হ্যাঁ, এভাবে তাদের লিখে দেন। এরপরে প্ল্যাটফর্ম, এখন প্ল্যাটফর্ম আর কি, প্ল্যাটফর্ম এখানে আপনি দেন, প্ল্যাটফর্ম আপনি দিতে পারেন। প্ল্যাটফর্ম না দিলেও হবে, আপনি এতটুকু এখান থেকে এখান থেকে এতটুকু দিলেই তো না, প্ল্যাটফর্ম না দেওয়ার দরকার কি, এটা না দিলেই তো হয়। হুম। তারপরে আপনি এখান থেকে দিতে হয় এতটুকু আবার সাথে লাগিয়ে দিতে পারেন, সমস্যা নেই। এতটুকু আপনি আপনার কপি পেস্ট করে নিয়ে জাস্ট এখান থেকে সিস্টেম জানলে হয়, এবার অ্যাবাউট আস পেজের মধ্যে এটা নিয়ে বসায় দিলেই হয়ে যাবে। হয়ে গেল না আমাদের অ্যাবাউট আস সেকশনটা খুব প্রফেশনালি, বলেন তো? কারণ ফাইবারে আমি যাদের গিগগুলো বের করছি তারা ইতিমধ্যে প্রতিষ্ঠিত সেলার, তাই না? হ্যাঁ, এই যে তার দেখেন 25টা অর্ডার কয়দিনে, এই যে আজকের দিনে তার 25টা অর্ডার রানিং জি স্যার। দেখছেন, আজকে তার 25টা অর্ডার রানিং। আর আমরা এক মাসে 25টা অর্ডার পাইলেই তো এনাফ ছিল, দরকার ছিল না আর, জীবনে আর কিছু দরকার নাই। প্রতি মাসে 25টা করে পাইলে এনাফ না, বলেন তো? আর তারা তো জি স্যার। একদিনে পায় 25টা, আর আমাদের প্রতি মাসে 25টা হইলো আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া ছিল, তাই না? আচ্ছা, শুক্রিয়া। শুক্রিয়া। এখানে সার্ভিস গুলা তো দেখাইছি, এগুলা দিবেন। আচ্ছা, এখন আসেন আমাদের ক্লায়েন্ট গুলা কেমনে ধরবো স্যার, ক্লায়েন্ট গুলাকে কেমনে কানেক্ট পাঠাবো। আচ্ছা, আমি আপনাদেরকে আমি আপনাদেরকে আচ্ছা আগে এটা দেখে নিই, তারপরে এখন ক্লায়েন্টদেরকে কানেকশন পাঠাবেন। কেমনে কানেকশন পাঠাবেন, যেটা আমি নিজেও করতেছি, এই যে দেখেন এখানে ডিসিশন মেকারদের নাম লিখে সার্চ করবেন, ধরেন এই যে ওনার লিখে সার্চ করেন, ওনার সাপোজ, কখনো ওনার লিখে সার্চ করবেন, কখনো যারা নতুন অ্যাকাউন্ট তারা ডেইলি 4-5টার বেশি পাঠাবেন না প্রথমে। যাদের পুরাতন অ্যাকাউন্ট আছে তারা 20-25টা করে পাঠাইতে পারেন। অনেক পুরাতন অ্যাকাউন্ট যারা, তারা কানেক্ট গুলো 20-25টা করে পাঠাইতে পারেন। তবে অ্যাপসটা ইউজ করলে মজা আছে, আর মোবাইলে ইউজ করলে আরো ভালো লাগে। প্রথমে নতুন অবস্থায় মোবাইলে খোলেন, পরে দরকার হয় আবার এখানে লগ ইন করতে পারেন, হ্যাঁ। আমার মোবাইলে একটা লিঙ্কডইন আছে, এখানে একটা লিঙ্কডইন, দুইটা লিঙ্কডইন ইউজ করি কিন্তু। আচ্ছা, যদিও এখন এগুলা কোনো কিছুতে আমার সময় দেওয়া হয় না, মানে ফাইবার বলেন, আপওয়ার্ক বলেন, লিঙ্কডইন বলেন, ক্লায়েন্ট হান্টিং বলেন, কিছুতেই সময়, কেন সময় দেওয়া হয় না, মানে আমার তো অলরেডি ক্লায়েন্ট আছে, তাদেরকে আমি সামলাইতে হিমশিম খেয়ে যাচ্ছে। এখন আমি নতুন ক্লায়েন্ট ধরবো কখন, আর তাদেরকে সামলাবো কখন, আর খোঁজার সময়টাই বা কই, আর খুঁজা পাইলেও বা তাদের কাজ করার সময়টা কই। এজন্য আমার এখন সবকিছুতে মোটামুটি অনেকটা ইনএক্টিভ আছি, কারণ আমি আমার
পার্মানেন্ট ক্লায়েন্ট গুলাকে সামলানো নিয়েই ব্যস্ত। তো আমি এখানে ওনার লিখে সার্চ করলাম, এখানে আমার অনেকগুলো অপশন আসছে, আমি তাদেরকে ফিল্টার করবো। এখানে এখন ক্লিক করবো হচ্ছে ফিফলে। বিশ্বাস করেন লিঙ্কডইন থেকে অনেক ক্লায়েন্ট পাবেন। জাস্ট দেখেন, এবার এই যে এখানে আসবেন লোকেশন, লোকেশনে আইসা এখান থেকে ইউনাইটেড স্টেটটা সিলেক্ট করে দিবেন অথবা সার্চ করে আনবেন, আবার দিবেন ইউনাইটেড কিংডম। ইউনাইটেড কিংডম, এই যে ইউনাইটেড কিংডম চলে আসছে। আবার মাঝে মাঝে দিবেন কানাডা, জার্মানি, ফ্রান্স, ইতালি, হ্যাঁ, তারপর হচ্ছে দুবাই, এই সকল দেশের ক্লায়েন্ট গুলাকে করবেন আর কি। প্রথমে ধরেন একটা একটা করে কান্ট্রিকে আগান না, এত তাড়াহুড়ার তো কিছু নাই, শো রেজাল্টে ক্লিক করেন। যারা ফ্রিল্যান্সিং এর সাথে যুক্ত থাকবে, 1 বছর 2 বছর পরে যখন আপনার লিঙ্কডইনে কানেকশন হবে ধরেন 10,000 20,000, তখন আপনি লিঙ্কডইন থেকে ডেইলি 4টা 5টা 10টা করে অর্ডার পাবেন। এখন দেখেন, এই যে বিভিন্ন ওনাররা যাদের নতুন অ্যাকাউন্ট, তাদের সামনে কিন্তু এরকম ফেস সহকারে শো করবে না। হ্যাঁ, এখানে লিঙ্কডইন মেম্বার লেখা থাকবে, আমাদের লেখা আছে কানেক্ট। ফেসবুকে আমরা পাঠাই ফ্রেন্ড রিকোয়েস্ট, আর লিঙ্কডইনে পাঠাই কি, কানেক্ট। কথা কি বলছি বুঝতে পারছেন? ফেসবুকে জি যেটা স্যার, জি ফ্রেন্ড স্যার। রিকোয়েস্ট, লিঙ্কডইনে সেটা কানেক্ট। তো যাদের নতুন অ্যাকাউন্ট একদম নতুন খুলবেন, তারা আগে পরিচিতদেরকে কানেক্ট পাঠাবেন, একজন আরেকজনকে। আপনার সহপাঠীকে আপনারা কানেক্ট পাঠায় সবাই হবেন। তো যখন আপনার অনেকগুলো কানেক্ট হয়ে যাবে, তখন আপনি এরকম সার্চ করলে ছবি সহ আসবে। যেমন আমার এটা পুরান অ্যাকাউন্টের জন্য আসছে। তো আপনারা সার্চ করলে এখানে আসবে কি, লিঙ্কডইন মেম্বার, মানে আপনি কানেক্ট পাঠানোর সুযোগটা এখান থেকে পাবেন না। আচ্ছা, ঠিক আছে। এবার এবার যারা একদম নতুন অ্যাকাউন্ট, যেহেতু নতুন অ্যাকাউন্টের ক্ষেত্রে আপনি বেশি মানুষকে কানেক্ট পাঠাতে পারবেন না, সেক্ষেত্রে একটু চাইলে দেখে নিতে পারেন যে কারা কারা লিঙ্কডইনে একটু অ্যাক্টিভ আছে। কিভাবে দেখবেন? প্রোফাইলে যাবেন। প্রোফাইলে যায় দেখবেন যে সে কিসের ওনার, দেখেন সে ওনার ইয়াং অটোমোবিল, সে অটোমোবিলের ওনার। তার মানে কি, এই সকল মানুষের সাথে যদি আমি একটু কানেক্ট থাকতে পারি, তাদের কাছ থেকে কাজ পাওয়ার অনেক সম্ভাবনা থাকে, তাই না? তাদের সার্ভিসের জন্য তারা আমাদেরকে হায়ার করতে পারে, কারণ তারা গাড়ির যন্ত্রাংশ এগুলো বিক্রি করে, এগুলো গুগলের ফেসবুক এর মাধ্যমে বিক্রি করতে পারে। এই যে দেখেন, সে 5 দিন আগে পোস্ট করছে, এই যে 5 ডে, এটা একটা পোস্ট। অথবা এই যে নিচে এসে যদি শো অল পোস্টে ক্লিক করেন, তখন দেখবেন যে সে অ্যাক্টিভ পারসন কিনা, তার লিঙ্কডইনটা অ্যাক্টিভ কিনা। এই যে 5 দিন আগে সে ফলো, মানে পোস্ট করছে, এই যে 5 দিন আগে, আবার 1 সপ্তাহ আগে পোস্ট করছে। হ্যাঁ, আচ্ছা, তাহলে দেখেন, মানে রিপোস্ট করছে। রিপোস্ট মানে কি, মানে শেয়ার, শেয়ার করা আর কি, যেটাকে আমরা শেয়ার বলি, সেটাই হচ্ছে রিপোস্ট। কথা কি বলছি বুঝতে পারছেন? মানে এটা হচ্ছে তার কোম্পানির একটা পেজ, এই পেজটার পোস্ট গুলাকে সে রিপোস্ট করে আর কি, মানে শেয়ার করে। হুম, তাহলে এটাকেই করবেন আপনি, অ্যাকাউন্টটাকে মনে করেন ঢুকলেন, করলেন। তো এখন আমরা যাদের নতুন তাদের ক্ষেত্রে বলতেছি, যারা পুরান তারা এত গাড়াগাড়ির দরকার নেই, শুধু কানেক্ট পাঠাইতে থাকবেন। ধরেন আমি এখান থেকে কানেক্ট পাঠাইলাম। এখন এখন আমাকে লিঙ্কডইন বলতেছে পার্সোনালাইজ ইউর ইনভাইটেশন এ ডেভিড ইয়াং বাই এডিটিং এ নোট। কে কল দিছে? আচ্ছা, একটু মেসেজ করে বলে যে ব্যস্ত আছি, কিছুক্ষণ পর ব্যাক করতেছি। আচ্ছা, এখন আপনি লিঙ্কডইনে কানেক্ট পাঠানোর সময় এখানে এরকম একটা অপশন আসবে যে আপনি চাইলে তাকে একটা অ্যাড এ নোট, মানে তাকে একটা মেসেজ লিখে কানেকশন পাঠাইতে পারবেন। অথবা সেন্ড উইথাউট নোট, সেন্ড উইথাউট নোটে পাঠাইলে ডাইরেক্ট এভাবে এই যে কানেক্টটা চলে গেল। আর অ্যাড এ নোট দিলে কি হবে, এই যে অ্যাড এ নোট, অ্যাড এ নোট দিলে আপনি তাকে একটা নোট লিখে বা একটা মেসেজ লিখে দিলেন। হ্যাঁ, মেসেজ লিখে দিলে সে কি হবে, আপনার এই মেসেজ দেখে যদি তার ইনস্ট্যান্ট ওই সার্ভিসের দরকার হয়, সে আপনাকে ইনস্ট্যান্ট কানেক্ট পাঠানোর সাথে সাথে আপনাকে অর্ডার দিতে পারে। অনেক মানুষ এভাবে অর্ডার পায়। অথবা অথবা আপনার সম্পর্কে সে যায় না, আপনাকে কানেক্ট করলো, তা আপনি লিখলেন আপনি একটা ডিজিটাল মার্কেটার, তখন সে বুঝলো যে না, আমার ফ্রেন্ড লিস্টে দুই একজন ডিজিটাল মার্কেটার থাকলে দরকার আছে, কারণ আমার ভবিষ্যতে যে কোনো মুহূর্তে দরকার হইতে পারে, আপনাকে সে কানেক্ট করার সম্ভাবনাটা বেশি থাকে। তো আমি আপনাদেরকে কানেক্টের একটা শিট দিয়ে দিচ্ছি, আপনারা হচ্ছে এইগুলা দেখে দেখে কানেক্ট পাঠাইতে পারেন। এই যে, ওয়েট, একটু ওয়েট করেন। ওহো, ওহো, সরি, আমি আপনাদেরকে কানেক্টটা একটু লিখে সুন্দর করে দিচ্ছি আর কি।
এই যে আচ্ছা, এখানে আমি বিভিন্ন ক্যাটাগরি নিয়ে যারা কাজ করে তাদের জন্য দিছি। ধরেন আমরা ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করি, তাহলে আমি এখান থেকে তার নামটা লিখবো। আমি এখান থেকে কি লিখবো? তার নামটা লিখে দিব। তার নামটা লিখবেন, সে ক্লায়েন্টের নামটা কি সে নামটা লিখবেন। হ্যাঁ, ধরেন আমি এখান থেকে এটা লিখলাম, ইট ইজ এ সাইফ শিমুল এসি এক্সপার্ট ডিজিটাল এজেন্সি। তো আমি এখান থেকে লিখি ইট ইজ এ ইট ইজ এ রিফাত মিয়াজি রিফাত মিয়াজি এ ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট। তাহলে আমি এখান থেকে লিখে দিলাম যে এটি যে সাইফ শ্যামল, ওইটাকে কাটি না, আরেকজনের নাম কাটি না। আচ্ছা, এটা তো বানাইছিলাম। তাহলে এখান থেকে দিলাম আই হ্যাভ সিন দ্যাট স্যার ডিজিটাল বানানটা ভুল হয়েছে স্যার। ডিজিটাল, হ্যাঁ ঠিক আছে না? আচ্ছা, আই হ্যাভ সিন দ্যাট ইউ আর ইন দ্য ফ্রেক ফরওয়ার্ডিং ইন্ডাস্ট্রি অ্যান্ড আই হ্যাভ বিন ওয়ার্কিং টু মেক এ রিয়েল এস্টেট প্রমোশনাল। তো এখান থেকে এরকম কিছু আছে। তো আমরা এরকম ভাবে আসলে দেওয়ার দরকার নাই, আমরা এরকম ভাবে দিতে পারি। দাঁড়ান, এই যে হাই, জাস্ট saw your profile because of a mutual connection we have. I am রিফাত মিয়াজি, I am expert and business owner। এটা না দিয়ে আপনি দিতে পারেন যে I am expert of digital marketing services, would you be glad। এই যে এটাকে এটাকে আমরা দিতে পারি, এটাকে আমি সাজাই যে হাই দিয়ে আপনি ক্লায়েন্টের নাম দিবেন, তারপরে এটা দিয়ে এখান থেকে লিখবেন আই এম রিফাত মিয়াজি। এটাকে আমরা সুন্দর করে দিতে পারি। আই এম এক্সপার্ট অ্যান্ড বিজনেস ওনার, এটা না দিয়ে আই এম এক্সপার্ট অ্যান্ড বিজনেস ওনার না দিয়ে আপনি এখান থেকে লিখবেন আই এম ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট। এটা দেন, ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট। এতটুকু কেটে দেন। আচ্ছা, উড ইউ বি গ্লেড টু হ্যাভ ইউ ইন মাই নেটওয়ার্ক। তুমি আমার, মানে তাকে আমরা আমাদের নেটওয়ার্কে আনার জন্য জাস্ট করছি। এখানে আরো অনেক আছে, আপনারা এরকম তৈরি করে নিতে পারেন। হ্যাঁ, এই যে এখানে আরেকটা আছে যে জাস্ট saw your profile because of a mutual connection we have, I would have get connect with you and see how we can collaborate in the future। এই যে এটা খুব সুন্দর, এটাও খুব সুন্দর, নিতে পারেন। তাহলে ধরেন আমি এখন এটা নেই, সাপোজ ধরেন আমি এটা নেই, নিয়ে এখান থেকে আমি এটাকে কপি করলাম। এখন তাদেরকে কানেক্ট পাঠানোর সময় এইভাবে পাঠাতে পারি যে আমার ক্লায়েন্টের নামটা কি, নামটাকে এখন কপি করি। এই যে এটা হচ্ছে তার নাম, কারণ তাদেরকে নাম ধরে ডাকলে তারা খুব খুশি হয়। এবার কানেক্টে যায় অ্যাড নোট দিই, অ্যাড নোটে যায় এখন আমি তাকে পাঠাই এটা। সরি, আমার ইয়েটা কোনটা, এই যে এটা। এবার হাই, হাই জায়গায় এই যে নেমের জায়গায় এবার তার নামটা বসাই দিন। এই যে তার নাম হচ্ছে কি এটা, তাই না? আহ, সমস্যা ওই যে কপি করার সময় সবটা চলে আসছে। এই যে এখানে একটা কমা দিয়ে দিবেন, আর হাইটা তো একসাথেই থাকবে। হাইয়ের পরে কি দিবেন? এই যে এই সাইনটা দিবেন। এটাকে সুন্দর করে একটু কপি পেস্ট করে নিয়ে এই যে এটা দিয়ে আমি কি করলাম, জাস্ট এটা পুরোটাকে এখন কপি করে নিই। তাহলে এটাকে আমি জাস্ট সেন্ড করে দিলাম। এখন চাইলে সে আমার এটা দেখে দেখে, এখন সবাইটা ঠিক একই ভাবে করবেন। এখন ধরেন এই যে ওর নামটা এখান থেকে কপি করেন, কপি করে
এই জন্য নামটা কপি করেন, আবার তাকে কানেক্ট পাঠান, অ্যাড নোট। এভাবে ডেইলি যা পারেন পাঠাবেন, যা পারেন ডেইলি পাঠাবেন। এই যে এখন আমি তার এখানে শুধু নামটা চেঞ্জ করে দিবি, যে এখন যার নামটা আমি কপি করছি শুধু তার নামটা এখানে বসায় দিব। উইন্ডোজ বি, এই যে এই নামটা এখন কপি করছি, এটা বসায় দিলাম। বসায় এটা কি করবো, এখান থেকে সেন্ড করে দিব এভাবে। আর এমনি সেন্ড করলে করা যায়, কিন্তু ওইভাবে করলে আমাদের কাজ পাওয়ারও সম্ভাবনা থাকে, অনেক বেশি সম্ভাবনা থাকে। চাইলে এখানে আপনার সার্ভিসের নামগুলা লিখে দিতে পারেন, যে আই এম ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, আই হ্যাভ বিন প্রোভাইডিং গুগল অ্যাডস, ফেসবুক অ্যাডস, ইউটিউব এসইও, এসইও, হ্যাঁ, অ্যান্ড এনি অদার ডিজিটাল মার্কেটিং রিলেটেড সার্ভিসেস, যে আমি এই সার্ভিস সহ যে কোনো ধরনের ডিজিটাল মার্কেটিং রিলেটেড সার্ভিসগুলো প্রদান করে থাকি। এরপরে নিচে তো লেখাই আছে যে আমি তোমার সাথে কানেক্ট হইলে ভালো লাগবে, বা তুমি কি আমার সাথে কানেক্ট হবা কিনা। কথা কি বলছি বুঝতে পারছেন? হুম। জি স্যার। জি স্যার। এইভাবে কানেকশনটা বড় করতে থাকেন। আমাদের কোর্স শেষ হইতে হইতে সবাই দেখবেন যে 100-150 কানেকশন হয়ে যাবে, তখন তো হচ্ছে একদম আর আমাদেরকে ঠেকাই কে, তাই না? হ্যাঁ, এরপরে হচ্ছে আমরা ডেইলি লিঙ্কডইনে, ও শুধু কানেকশন পাঠাইলে হবে? লিঙ্কডইনে কি করতে হবে, ওই যে বললাম না, পোস্ট করতে হবে না? পোস্ট করতে হবে, জি স্যার। হবে। এখন কিসের উপরে স্যার পোস্ট করবো, কেমনে পোস্ট করবো বলেন তো? এখন পোস্ট তো বানাইতে জানি না, এখন পোস্ট তাহলে করবো যে ফাইবার থেকে আপওয়ার্ক থেকে ফাইবার থেকে, আপওয়ার্ক থেকে, বা অন্য অন্য অন্য। এই যে দেখেন, এই মাত্র পাঠাইছি না, এই মাত্র অ্যাকসেপ্ট করে নিছে, দেখছেন? এই যে ডেভিড ইয়াং অ্যাকসেপ্ট ইউর, এই মাত্র পাঠাইলাম না আপনাদের সামনে, বলেন তো? জি স্যার। এই জি যে স্যার। অ্যাকসেপ্ট করে নিছে। হ্যাঁ, সে আমার কি পটেনশিয়াল ক্লায়েন্ট, সে আমার পটেনশিয়াল একটা ক্লায়েন্ট। দেখি আমি তাকে একটা মেসেজ করে দিই, বেটা আমারে। যদি ওইভাবে প্রথমে সার্ভিসের মেসেজ করাটা ঠিক না, হ্যাঁ, ওই কানেকশনের সময় সেটা দিলাম আলাদা হিসাব, কিন্তু যারা আমার সাথে কানেক্ট হয়ে যাবে তাদেরকে ওইরকম সার্ভিস অফার করবেন না ডাইরেক্ট। আমরা কি করি জানেন, আমরা হচ্ছে এখান থেকে তাকে তাকে হচ্ছে, এখন আমরা দেখি যে আসলে এটা কোন সময়, এটা কোন সময়। অথবা আমরা এরকম লিখি যে হ্যালো, ধরেন তাকে আমি এমনি একটা মেসেজ দিচ্ছি, হ্যালো ডেভিড, তাকে জাস্ট আমি একটা কি করে দিলাম, তাকে আমি একটা জাস্ট একটা মেসেজ করলাম আর কি, দেখি সে আমাকে রিপ্লাই দেয় কিনা। রিপ্লাই দিলে তার সাথে আমি আস্তে আস্তে একটা ভালো সম্পর্ক করব, হ্যাঁ, তার সাথে কথা বলবো, ভালো সম্পর্ক করব, জমাবো। কথা কি বলছি বুঝতে পারছেন? যারা আপনার কানেকশনে চলে আসবে না, আমার কথাগুলো বুঝেন, একটু ভালো করে বুঝেন, কাজে লাগবে, ফিউচারে অনেক কাজে লাগবে। এখানে তো যারা আপনার কানেকশনে চলে আসবে তাদেরকে আপনি ডাইরেক্ট মেসেজ করে কখনোই বলবেন না যে এই আমি তো এটা সার্ভিস দিই, তোমার কি সার্ভিস লাগবে কিনা, এগুলা না দিয়ে মাঝে মাঝে তারা কানেক্ট হওয়ার পরে যখন আপনার এখানে নোটিফিকেশন আসবে যে হ্যাঁ অমুক অমুক কানেক্ট হয়েছে, তখন আপনি তাদেরকে জাস্ট সিম্পলি, আপনার এখানে লেখা উঠবে যে কারা কারা আপনার কানেক্টটা অ্যাকসেপ্ট করছে, তখন আপনি তাদের প্রোফাইলে ঢুকে তাদেরকে জাস্ট, তাদেরকে একটা হাই দিবেন, একটা হ্যালো হাই দিবেন, হ্যালো আর কি, একটু জাস্ট আর কি একটু হাই কমিউনিকেশন আর কি দিলেন, একটা দিবেন। হ্যালো দিলেন। হ্যাঁ, হ্যাঁ। অথবা কি করবেন জানেন, ধরেন এই যে আমার যে ডেভিড ভাই পাঠাইছে, আমি একটু ডেভিড ভাইয়ের প্রোফাইলটাতে যাই, দেখি ডেভিড ভাই কই, মেসেজটা কই। এখন তাকে নিয়ে আমি একটু রিসার্চ করি যে সে কি বিজনেস করে, তার ওয়েবসাইটের অবস্থা কি। এই যে ডেভিড ভাইয়ের প্রোফাইলটাতে প্রোফাইলটাতে আসলাম, আসার পরে এখন আমি দেখি যে এই বেটা আসলে এই যে কন্টাক্ট ইনফোতে ক্লিক করে এই যে এটা হচ্ছে কি তার একটা ওয়েবসাইট এবং তার এটা ইমেল। তো আপনি কি করবেন জানেন, আপনি আপনার ফ্রেন্ড লিস্টে যারা আছে তাদেরকে এক্সেল শিটে এন্ট্রি করে নিবেন, তাদের নামটা লিখবেন, তাদের লিঙ্কডইন আইডির লিঙ্কটা নিবেন, তাদের ওয়েবসাইট নিবেন, ইমেল নিবেন, এগুলা এক্সেল শিটে এন্ট্রি করে তাদেরকে মেইলও করবেন আলাদাভাবে। কেমন, কি করবেন, মেইল করবেন। এবং হচ্ছে এটা হচ্ছে কি তার ওয়েবসাইট, আমি তার ওয়েবসাইটটাকে এখান থেকে কপি করে নিয়ে দেখি যে তার ওয়েবসাইটের হালচাল কি, সে কি বিজনেস করে, তখন তার সাথে কথা জমাইতে আমার সাথে কি হবে, সুবিধা হবে, তাই না? জি স্যার। জি স্যার। কারণ লিঙ্কডইনে আসছে মানে কি তার খুব কাছে চলে আসছে আমি, তার সাথে কানেক্ট হয়েছি মানে কি তার খুব খুব কাছে চলে আসছে। দেখি তার কানেক্ট কতগুলো, তাহলে তো বুঝবো। দেখেন, তার 464টা কানেকশন, তার মানে তার নেটওয়ার্ক মোটামুটি ভালোই বড়,
সে ভালোই একটা বিজনেস করতেছে, তার ফ্রেন্ড লিস্টে আসা মানে আমার জন্য অনেক বড় কিছু, তাই না? এরকম অনেক মানুষ, আপনি 20 জনকে পাঠাইলে দেখবেন যে মিনিমাম 8 জন, আমি 20 জনকে পাঠাইলে 15 জনে অ্যাকসেপ্ট করবে, কারণ আমি ইতিমধ্যে আমার প্রোফাইল গ্রো করা। কিন্তু আপনারা প্রথম অবস্থা পাঠাইলে হয়তো 4 জন 5 জন অ্যাকসেপ্ট করবে আর কি, 20 জনকে যদি পাঠান। এখন তার বিজনেস নিয়ে একটু অ্যানালাইসিস করেন, এটা হচ্ছে তার ওয়েবসাইট। এখন তার ওয়েবসাইটের কি কোনো মার্কা আছে বলেন তো? এটা কি মার্কা মারা ওয়েবসাইট না মার্কা ওয়েবসাইট? বাজে ওয়েবসাইট না? এখন যারা ওয়েবসাইট সার্ভিস দেয়, যারা ওয়েবসাইট ডেভেলপমেন্টের সার্ভিস দেয়, তারা কি করবে? এখান থেকে ওয়েবসাইট ডেভেলপমেন্ট নিয়ে তাদের বলতে পারে যে, "এ তো বাজে একটা ওয়েবসাইট।" হ্যাঁ, আপনি এখান থেকে জাস্ট একটা কি করতে পারেন, তাকে, আপনি সার্ভিস দেন না কিন্তু তাকে পরামর্শ দেন, সমস্যা নাই। এই যে এটাকে আমি একটা স্ক্রিনশট নিলাম, স্ক্রিনশট নিয়ে আমি এখান থেকে দেখাচ্ছি। আচ্ছা, এর স্ক্রিনশটটা একটু ভালো করে নেই দেখি, এক জায়গায় দিতে আছে, মোবাইল দেখে আর তালে তালে দেয়। আচ্ছা, এই যে তার ওয়েবসাইটটা নিছি, তার ওয়েবসাইটে কি লেখা? নট সিকিউর। এই যে তার ওয়েবসাইটের মধ্যে কি করবেন, এই যে এখানে একটা রেড মার্ক করে দেন। আহ আচ্ছা, তার ওয়েবসাইটে কি কি সমস্যা আছে এগুলা দেখবেন। তারপরে এখান থেকে দেখি সে কি কি সার্ভিস দেয়, এরকম আর কি, তাকে নিয়ে একটু অ্যানালাইসিস করতে পারেন, তাহলে ভালো হয়। তারপরে এখান থেকে দেখবেন আর কি, এরকম তার ওয়েবসাইটের কোনো সুন্দর কিছু দেখতে পাচ্ছি না আমি আসলে। হ্যাঁ, তার ওয়েবসাইটে আমি ভালো কিছু দেখতে পাচ্ছি না। আহ, এটা বোধ হয় আমাদের মতন আর কি, লোকাল ডাব্লিউপি দিয়ে করা। না না, লোকাল দিয়ে করা না, এটা ডোমেন হোস্টিং নিয়ে করা। ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, ডোমেন হোস্টিং নিয়ে করা। ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডোমেন হোস্টিং এ। আচ্ছা, এখান থেকে তাকে জাস্ট লিখে দেন যে, ডেভিড, আই স দ্যাট ইউর ওয়েবসাইট, কি লিখবেন যে, ইউর ওয়েবসাইট, তোমার ওয়েবসাইটে কি নাই? তোমার ওয়েবসাইটের মধ্যে এসএসএল সার্টিফিকেটটা নাই। তো তাই কি হচ্ছে, তোমার ওয়েবসাইটের মধ্যে এই যে এখানে দেখা যাচ্ছে একটা সিকিউর দেখাচ্ছে আর কি, মানে তোমার ওয়েবসাইটটা যে সিকিউর না বা এটা ইয়া না, এরকম মানে তারকে যে কোনো একটা প্রবলেম তার বের করবেন। আগে হাই হ্যালো করবেন, যদি সে রিপ্লে দেয়, হ্যাঁ ধরেন হ্যালো ডেভিড বা হাউ আর ইউ ডেভিড, এরকম লিখবেন। যদি সে রিপ্লে দেয় তাহলে বুঝবেন যে খেলা জমে গেছে। রিপ্লে দেওয়া মানে 50% কাজ পেয়ে গেছেন, যে কোনো রিপ্লে হোক, সেটা তার সাথে সম্পর্ক তৈরি করতে বললে। এরপরে তাকে লিখবেন যে, হ্যাঁ আমি তো দেখলাম তোমার এরকম একটা ইউটিউব চ্যানেল আছে, এবং তার ওয়েবসাইটে দেখবেন যে তার কোনো ইউটিউব চ্যানেল আছে কিনা। এরকম থাকবে, অনেক বিজনেসে ওনাদের থাকবে, যে আমি তো দেখলাম তোমার একটা ইউটিউব চ্যানেল আছে, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে কি তোমার ইউটিউব চ্যানেলের ভিডিওতে কোনো ভিউ নাই। আমি দেখলাম তোমার একটা ওয়েবসাইট আছে, কিন্তু দুঃখের বিষয় তোমার ওয়েবসাইটে কি নাই, তোমার ওয়েবসাইটটা একদম বাজে, মানে একদম বাজে ভাবে বলা যাবে না যে তোমার ওয়েবসাইট তো দেখলাম, মেবি তোমার ওয়েবসাইটটা অনেক পুরাতন তৈরি করা, তাই না? এরকম ভাবে কিছু একটা লিখে দিবেন, তার যে কোনো একটা প্রবলেম বের করবেন, হয় তার ওয়েবসাইটে, নাহলে তার ফেসবুক পেজের, দেখবেন যে ওয়েবসাইটে ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে কিনা, বা যে কোনো কিছুর তার বিজনেস সম্পর্কে একটু অ্যানালাইসিস করবেন, বা রিপ্লেটা ফাইলেই তার কোনো কিছু বের করে তারপরে তাকে বলবেন যে, এটা তো এই সমস্যা, এটা একটু ফিক্স করে নিও। তখন সে আপনাকে বলবে যে থ্যাংক ইউ, তখন সে আপনাকে কি বলবে? থ্যাংক ইউ বা এরকম কিছু একটা বলবে। তখন আপনি আবার তাকে বলবেন যে, তোমার যদি, আমি একজন ডিজিটাল মার্কেটিং হিসাবে তোমার কখনো যে কোনো প্রয়োজনে আমাকে নক করতে পারো, এরকম তাকে একটু আওয়াজ দিয়ে রাখলেন। পরবর্তীতে আবার তাকে কয়েকদিন পরে আবার একটা মেসেজ দিলেন, এমনি কথাবার্তা বললেন, তখন আপনি বললেন যে আসলে আমি এই সার্ভিস দিই, যদি তোমার কখনো সার্ভিস দরকার হয়, মানে তাদের সাথে করবেন কি, কোনো কাজ নাই, গাড়িতে যাচ্ছেন, বাসায় এমনি এমনি হাঁটতেছেন, বসে আছেন আজাইরা, মোবাইলে তাদেরকে একটা মেসেজ করে দেন না, একটা হাই হ্যালো করেন না, যারা আপনার কন্টাক্ট লিস্টে আসতেছে সবাইকে একটু হাই হ্যালো করেন। এইভাবে করতে থাকবেন। কথা কি বলছি বুঝতে পারছেন? তো এইভাবে হচ্ছে সবাইকে একটু হাই হ্যালো করে দিবেন। এই যে আমার অনেক মানুষ আমাকে হচ্ছে কি কানেক্ট রিকোয়েস্ট পাঠাচ্ছে, এই যে অলরেডি 54টা এখানে ঝুলে আছে, 54টা এখানে কি ঝুলে আছে। তা আপনাদের এরকম আসতে থাকবে, প্রথম প্রথম কয়েকটা অ্যাক্টিভ থাকলে, আপনি লিঙ্কডইনে অ্যাক্টিভ থাকতে হইলে আপনাকে মাস্ট বি কি করতে হবে, প্রতিদিন মিনিমাম 20 মিনিট করে সময় দিতে হবে, মিনিমাম 20 মিনিট করে সময় দিতে হবে। কিভাবে সময় দিবেন?
তাদেরকে একটু মেসেজ করলেন, কানেক্ট পাঠাইলেন, হাই হ্যালো করলেন, সেটা তো একটা আছেই। মানুষের পোস্টে যাবেন, মানুষের পোস্টে যায় সুন্দর একটা লাভ রিয়েক্ট দিবেন। বিদেশি ক্লায়েন্ট যারা আছে তাদের পোস্টে কি লিখবেন? বিদেশি পোস্টে, বিদেশি ক্লায়েন্ট যারা আছে তাদের পোস্টের মধ্যে সুন্দর একটা কমেন্ট করে দিবেন, প্রতিনিয়ত কমেন্ট করবেন। তখন আপনাকে সে আস্তে আস্তে চিনবে। মাঝে মাঝে একজন মানুষের প্রোফাইলে যায় একটু ঘুরবেন, এই যেরকম প্রোফাইলে ক্লিক করে তার প্রোফাইলটাতে ঢুকবেন। ঢুকলে হবে কি, আপনি যে তার প্রোফাইলে ঢুকছেন এই নোটিফিকেশনটা তার কাছে চলে যাবে যে রিফাত মিয়াজি ভিউড ইউর প্রোফাইল। তখন সে বলবে যে রিফাত মিয়াজি আমার প্রোফাইল ভিউ করছে, কে সে? মোটামুটি সে, তার কাছে আপনি, তার মাঝে আপনি মোটামুটি ঢুকে গেলেন। এবার আরেকদিন তাকে একটা কমেন্ট করলেন, তাকে একটা লাইক করলেন, তার কাছে নোটিফিকেশন। কারণ লিঙ্কডইনে কেউ কারো, ফেসবুকে তো ওই সিস্টেম নাই, ফেসবুকে ওই সিস্টেম নাই, তাই না? যদি ফেসবুকে ওই সিস্টেম থাকতো তাহলে তো ভালোই হইতো। কারণ আমরা কি করি, প্রিয়জনদের সাথে অভিমান করে মাঝে মাঝে কি করি, তার একটু পর পরে তার প্রোফাইল যায় ঘাটি, হুদাই তার প্রোফাইলে ঢুকি, দেখি যে তার লাস্ট অ্যাক্টিভ স্ট্যাটাস কখন। সেই লাস্ট কোনো প্রোফাইল, মানে আপনি তো সেকা খাইছেন যার কারণে যা কি করছেন, একটা একটু পর পর যা পোস্ট করতেছেন ফেসবুকে, যে মানুষের মনে কষ্ট দিয়ে হয় না, ওই হয় না, কষ্ট দিলেই হয়, ওই হয়, কত কিছু, তাই না? আবার দেখতেছেন যে সেই রকম কোনো পোস্ট করছে কিনা, তো একটু পরে পরে যায় তার প্রোফাইলে যায় এরকম ঢুকেন, ঢুকে দেখেন যে আসলে সে কষ্টের কোনো কিছুর শেয়ার করছে কিনা তখন, অথবা তার অ্যাক্টিভ স্ট্যাটাসটা কতক্ষণ। এরকম করেন না ফেসবুকে? সবাই কি ভদ্র নাকি? কেউ করেন না এরকম? হ্যাঁ করি না স্যার। আর করি না। আচ্ছা, করে করে সবাই করে, আমি বলবে না আর কি আমাকে। এরকম এক্সপিরিয়েন্স সবাই মোটামুটি আছে, যে প্রোফাইলটাতে একটু পরে পরে যায় ঢুকে, প্রিয়জনের সাথে কিছু হইলে উদাই কোনো কারণ ছাড়াই, মনের সান্ত্বনা দেওয়ার জন্য এরকম একটু স্ক্রোল করে। তারপরে স্যার আবার, ডিজিটাল মার্কেটিং এর ক্লাস আছে না স্যার? হ্যাঁ হ্যাঁ, ওফ, ভুলে গেছি, আচ্ছা দিচ্ছি। মেসেজে ঢুকে, ঢুকে দেখে যে কি লাস্ট স্ট্যাটাসটা কখন, এই যে নামের পাতে, নামের কি জানি, নামের পাশে সবুজ বাতি জ্বলে কিনা, তাই না? লাস্ট অ্যাক্টিভ স্ট্যাটাসটা কখন, তখন বুক দুক দুক করে, আহে হায়, সে 5 মিনিট আগেও অ্যাক্টিভ ছিল, আমাকে তো কোনো মেসেজ দিল না, না জানি অন্য কারোর সাথে কথা বলছে, এরকম হয় না? কিন্তু সেখানে তো আপনি তার প্রোফাইলে ঢুকলে নোটিফিকেশন যায় না যে আপনি কতবার যে তার প্রোফাইলটাকে ঘাটছেন। কিন্তু লিঙ্কডইনে কি, আমি তার এখানে এখানে আসছি মানে কি, সাথে সাথে তার কাছে একটা নোটিফিকেশন চলে গেছে যে রিফাত মিয়াজি ভিউ ইউর প্রোফাইল। তখন আমি তার প্রোফাইলটা ঘাটলাম, একদিন দুই দিন পর পর সে পোস্ট করে, তার পোস্টে যে ফলো দিলে, তার পোস্টে যে লাইক করলাম, কমেন্ট করলাম, তখন কি তার সাথে আমার একটা ভালো সম্পর্ক তৈরি হবে না? মানে সে মোটামুটি আমাকে চিনতে শুরু করবে না? জি স্যার। দেন একদিন যে তাকে মেসেজ করলাম, হুম, মামুর বেটা কেমন আছো, তাই না? তখন সে কইবো, আরে এরা তো চিনি, সে তো আমাকে প্রতিদিন লাইক কমেন্ট করে। আচ্ছা ঠিক আছে, মামুর বেটা যেহেতু কি করছে, মেসেজ করছে, একটা রিপ্লাই দিয়ে দিই, তাই না? এভাবে আমাদের গুড সম্পর্ক তৈরি করতে হবে। আপনি লিঙ্কডইনে কাজ করে শেষ করতে পারবেন না, বিশ্বাস করেন। এভাবে শুরু করেন। তো আজকে এতটুকুই থাকুক না, ডিজিটাল মার্কেটিংটা শুরু করে দিই। জি স্যার। দেখি যারা ডিজিটাল মার্কেটিং আছেন তারা তো এখানেই উপস্থিত থাকবেন, লিঙ্ক দিছি কিনা গ্রুপে দেখি। স্যার দেয় নাই। স্যার এই লিঙ্কেই হবে না ক্লাস? হ্যাঁ হ্যাঁ, সেম লিঙ্ক হবে, দেয় নাই এখনো? না স্যার দেয় নাই এখন। আচ্ছা, আমি লিঙ্ক দিতে বলে দিচ্ছি। দিয়ে দিচ্ছি, এখন দিয়ে দিচ্ছি। দিছেন? দিয়ে দিছেন লিঙ্ক? হ্যাঁ, দেওয়া হয়ে গেছে। আচ্ছা, তারা আসুক, ততক্ষণে আমরা একটু আলোচনা করি। তো এখন তাহলে কি করবেন? তাহলে আমাদের লিঙ্কডইনের সিস্টেমটা কি, প্রথমে হচ্ছে কানেক্ট পাঠাবো, যদি সম্ভব হয় একটা নোট দিয়ে, আমি যে নোটের শিট দিছি না আপনাদেরকে লিঙ্কটা, না স্যার, নোটের শিটের লিঙ্ক দেই নাই? না দেওয়া হয়নি এখনো। আচ্ছা, এটাই তো বানাইছিলাম না। আচ্ছা, আমি শিটটা দিয়ে দিচ্ছি। তো এই শিটটা আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি, তো কি করবেন আপনারা, জাস্ট এখান থেকে একটা নোট তৈরি করে, একটা নোট তৈরি করে তাদেরকে পাঠাবেন যে ভাই তুমি আসো, আমি অমুক অমুক সার্ভিস দিই, তোমার সাথে আমি যদি কানেক্ট হইতে পারি তাহলে আমার খুব ভালো লাগবে, তাই না? এই যেটাই তো আমি পাঠাইছিলাম, উড ইউ বি গ্লেড টু হ্যাভ ইউ ইন মাই নেটওয়ার্ক, তুমি কি আমার নেটওয়ার্কে
মানে জয়েন হলে খুশি হবা, তখন সে আপনাকে যদি নেটওয়ার্কে জয়েন করে নেয় তা তো আলহামদুলিল্লাহ, আমি তার নেটওয়ার্কে জয়েন হয়ে গেলাম। তো তাদের নেটওয়ার্কে আসলে আমাদের জয়েন হতে পারাটা খুব ভাগ্যের ব্যাপার প্রথমত। দ্বিতীয় হচ্ছে, যারা আপনার নেটওয়ার্কে জয়েন হবে আপনার এখানে নোটিফিকেশন আসবে যে কারা কারা ইনভাইটেশনটা অ্যাকসেপ্ট করছে। সিম্পলি তার প্রোফাইলটাকে একটা ভিউ মেরে আসবেন, ওই দিনে মেসেজ দেওয়ার দরকার নেই। তার প্রোফাইলটা জাস্ট কি করবেন, এরকম সে অ্যাকসেপ্ট করছে তার প্রোফাইলটা এরকম একটু ঢুকবেন, ঢুকে একটা ভিউ দিয়ে আসবেন। তখন তার কাছে একটা নোটিফিকেশন চলে যাবে যে আপনার প্রোফাইলটা একটা ভিউ দিছেন, মোটামুটিতে সে আপনার নামটা জানলো। এবার পরবর্তীতে আপনি তার পোস্ট যখন আপনার সামনে আসলো, তখন আপনি তার পোস্টটাতে কি করবেন, একটু লাইক করলেন, একটু কমেন্ট করলেন। একটা লাইক করে দিলেন, একটা কমেন্ট করে দিলেন, তার কাছে নোটিফিকেশন গেল যে অমুকে লাইক করছে তো অমুকে কমেন্ট করছে। এরকম কয়েকদিন করার পরে যখন আপনি তাকে একটা মেসেজ দিবেন, সে অবশ্যই আপনাকে কি করবে, একটা রিপ্লে দিয়ে দিবে, তাই না? আপনি যখন দেখবেন কেউ একজন, সেটা যেই হোক, ফেসবুকে আপনাকে রেগুলার লাইক করে, কমেন্ট করে, এগ্রি লেখে, এই লেখে, ওই লেখে, আচ্ছা আপনাকে যদি সেই লোকটা মেসেজ করে, আপনি কি তাকে মেসেজের রিপ্লে না দিয়ে পারবেন বলেন তো? দেন না, দিবেন না। তো এরকম তো সবাই, সবাই তো এরকম মানুষ, তাই না? স্যার। তো এরকম তাদেরকেও দিবেন। এই যে ধরেন এই লোকটা একটা পোস্ট করছে, ধরেন কারণ আমি তাকে একটা লাইক দিলাম, সে যদি বিদেশি, আমার ওই যে আমি যে টার্গেটেড ক্লায়েন্ট গুলার ইনভাইটেশন পাঠাইছি তাদের মধ্যে একজন হয়, ইউজফুল টিপস লিখে জাস্ট একটা কমেন্ট করলাম, তার কাছে কিন্তু চলে গেল। এখন তাকে এরকম আমি 2-3 দিন দিলাম তাকে, এরপরে আমি একদিন যে হঠাৎ করে লিখলাম হাই, সে অবশ্যই আমাকে রিপ্লাই দিবে। আর রিপ্লাই দেওয়া মানে কি, সে আমার অনেকটা কাছে চলে আসা। রিপ্লে দেওয়ার পরে যদি তার সাথে আমি কয়েকটা কনভারসেশন করে মোটামুটি একটা সম্পর্ক তৈরি করতে পারি, আর এখান থেকে যদি আপনি কোনো ক্লায়েন্ট পান, ম্যাক্সিমাম সম্ভাবনা থাকবে একটা পার্মানেন্ট ক্লায়েন্ট পাওয়ার। কারণ এতদিন যত ক্লাস নিছি, ক্লায়েন্ট হান্টিং এর আজকের ক্লাস ছিল সবচেয়ে বেশি ইম্প্যাক্টফুল এবং সবচেয়ে বেশি পাওয়ারফুল ক্লাস ছিল আজকে। আরো টিপস তো আমরা দেখবো, কিন্তু আজকের টিপস যারা ফলো করতে পারবেন, যারা একটু সময় দিতে পারবেন লিঙ্কডইনে, তারা খুব দ্রুত লিঙ্কডইন থেকে ক্লায়েন্ট পাবেন ইনশাল্লাহ। ঠিক আছে, লিঙ্কডইনে সময় দেন যত বেশি, যে সময়টা আপনি আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম, যদি কেউ এমন পারেন যে আমি এতগুলা সময় সোশ্যাল মিডিয়াতে দিই, ফেসবুকে দিই, ইনস্টাগ্রামে, সেম সময়টা যদি আপনি লিঙ্কডইনে দেন, সেম সময়টা যদি আপনি লিঙ্কডইনে দেন, আপনার ফিউচার ব্রাইট। কেন? লিঙ্কডইনে সময় দেওয়া মানে শুধুমাত্র কানেক্ট পাঠানো আর লাইক কমেন্ট করা না, প্রতিদিন কি করতে হবে, একদম খোদা 30 দিন, 30 দিনে 30টা পোস্ট করতে হবে। কি বলছি বুঝতে পারছেন? জি স্যার। 30 দিন 30টা পোস্ট জি আপনাকে স্যার। করতে হবে। কিভাবে করবেন? আপনার একটা কাজের স্যাম্পল দিবেন। স্যাম্পল কোত্থেকে পাবেন বলেন তো? আমি তো দিছি, আরো পাবেন কোত্থেকে? পোর্টফোলিও আমরা যে কাজগুলো করি। আচ্ছা, এর বাইরেও চোরাই সিস্টেম দেখাইছিলাম না? জি ফাইবার। স্যার। থেকে ফাইবার এই যে নেওয়া। তানগা, এবার কাজ তো ফেসবুক করছে ওই লোক, ক্রেডিট কার্ড। আরে তুই কাজ করছিস, করছিস ক্রেডিট আমার, আমি লিখেছি, তাই না? এখান থেকে এটাকে কি করবেন, এই যে এখানে দেখেন তো সে এটা কি কি ছাড়ছে। হ্যাঁ, কি ছাড়ছে, এটাকে একটু ভিউ করে, এই যে ফুল স্ক্রিন করেন তো এটাকে। কিরে ভাই, ফুল স্ক্রিন হস না কেন? ফুল স্ক্রিন হ। ভাই দুইটা ক্লাসের রেকর্ড আলাদা করিয়েন। তা তো করবোই, আচ্ছা আচ্ছা, ভালো কথা মনে করছেন। কিন্তু সে এখানে কিছু টিপস দিছে, হ্যাঁ, ডিজিটাল মার্কেটিং রিলেটেড টিপস দিছে। দেন না, এটাকে সেভ করে নিয়ে পোস্ট করে দেন না লিঙ্কডইনে। বুঝেন না ব্যাপারটা? এই যে দেখেন, এরকম তাদের পোর্টফোলিও গুলাতে এরকম অনেক ধরনের কিছু থাকবে, এগুলাকে নিয়ে মাইরা দেন, পোস্ট করতে থাকেন, কিছু লেখেন, চ্যাট জিপিটি কে কি করেন, এই ছবিটা, এই ছবিটা চ্যাট জিপিটি কে নিয়ে বলেন যে কি জানি, ক্যান ইউ রাইট মি এ লিঙ্কডইন পোস্ট উইথ দিস পিকচার। বুঝতে পারছেন কি বলছি? হুম। জি স্যার। চ্যাট জিপিটি কে এই ছবিটাকে দিয়ে, ছবিটা চ্যাট জিপিটি কে দেন, দিয়ে বলেন যে তুমি আমাকে লিঙ্কডইন পোস্টের জন্য এই ছবির উপরে একটা কি লিখে দাও, একটা কন্টেন্ট লিখে দাও। বুঝাইতে পারছি কথা? জি স্যার। এবার যারা বুঝছে তারা কি গুড, যারা বুঝে নাই ভেরি গুড। তারা ভেরি গুড হয়ে গেছে, তাই না? আচ্ছা ঠিক আছে। লিঙ্কডইনে ডেইলি পোস্ট করলে আইডি থেকে রেস্ট্রিকশন আসবে কি, কেন রেস্ট্রিকশন আসবে, হোয়াই?
প্রশ্নই আসে না। আপনি ডেলি পোস্ট করলেই শুধু হবে না, ডেলি পোস্ট করবেন, ডেলি 20 মিনিট করে লিঙ্কডইনে সময় দিবেন, মানুষকে লাইক কমেন্ট করবেন, তাহলে আপনার পোস্টের ইমপ্রেশন বেড়ে যাবে, আপনার প্রোফাইলের ইমপ্রেশন বাড়বে, পোস্টের ইমপ্রেশন বাড়বে। আচ্ছা, ঠিক আছে, আজকে এতটুকুই ছিল আমাদের ক্লায়েন্ট হান্টিং এর ক্লাস। আমাদের এটা শেষ করে দিই।